তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ধরে বলেন ঠিক কিনা? অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে যতবার বামপন্থী রামপন্থী নাস্তিক মোরতাদ গুলো ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আমার দয়াল নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করেছে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে যখন বাংলার আপমর জনতা সুন্নি মুসলমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে, বামপন্থী নাস্তিকগুলো ইন্ডিয়া পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এই জন্য আমার সুন্নি ভাইয়েরা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন দ্বন্দ্ব, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারকে ভালোবাসে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো সে আমার সুন্নি ভাই কিনা। যদি আমার সুন্নি ভাই হয়, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়াতের প্রচার প্রসার করে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি দ্বন্দ্ব করতে থাকেন, কিয়ামত পর্যন্ত সংসদে একজন সুন্নি প্রতীক নিয়ে সুন্নি আলেম যাইতে পারবে না। কথা বলছে না? আমাদের সুন্নি প্রতিনিধি দরকার আছে না নাই? আমাকে সুন্নি একজন প্রতিনিধিও যায় না। কারণ কি জানেন? কারণ আমাকে মধ্যে রিসারেসি ভরা, এক ফির আর এক ফিরে মুরিদ দেখতে পারে না। আছে না নাই? এই দ্বন্দ্ব যতদিন থাকবে কিয়ামত হয়ে যাবে, তারপরেও একজন সুন্নি প্রতিনিধি দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা বেঠিক? এই জন্য মূল যেটা আমাদের বর্তমান প্রয়োজন, ঐক্যবদ্ধ। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কে কে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। শরীরটা বাবাইছিল মোটামুটি, এতক্ষণ ঠান্ডা হয়ে গেছিল, একটু বাবাইছে না? এ বাপ না হলে তো ওয়াজ করন যাইতো না। বাবা আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। কারণ এখন বাপ না হলে ওয়াজ সুন্দর হয় না, ওয়াজ করাও যায় না। ঠিক কিনা বেঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ধরে বলেন ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আমরা কোনো বাতিলকে ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এই আওয়াজ একটু জোরে দিতে রাজি আছেন সবাই? এখন বর্তমান সময়ে অনেক বাবা মা সন্তানদের কাছে, পুত্রবধূর কাছে অবহেলিত, নির্যাতিত, লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? মাতা পিতার খেদমত করার জন্য ফরজ করেছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আপনি দুনিয়ার সব সওয়াব কামাই করলেন, কিন্তু আপনার বাবা মা আপনার উপর রাজি খুশি না, খুশি নয়। আপনার ওই আমল কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম জারি করে দিলাম, আমি আল্লাহ নির্দেশ জারি করে দিলাম, বান্দা তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর জন্য মাথা নোয়াইবা, আমি আল্লাহকে সেজদা করবা, আর কারোর সামনে গিয়া সেজদা করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে?
আর জোরে বলেন কে? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্বের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয়, তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরমাংশের মধ্যে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করবা না, উচ্চ গলায় কথা বলবা না, গলা উচ্চ করে কথা বলবা না, কথা বলবা না। তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করবা। আর আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা শৈশবকাল আমাকে যেইভাবে লালন পালন করেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পিতা মাতাকে সেইভাবে দয়া দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাইবা না। আর তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই আপনি মসজিদ মাদ্রাসা বানায় দেন না কেন, যতই আপনি মাহফিল করান না কেন বা করেন না কেন, যদি আপনার উপর আপনার বাবা মা রাজি খুশি না থাকে, আপনার কোনো আমল, কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। একজন আল্লাহর ওলি যার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর মক্কায় হজ করার জন্য যায়, প্রতি বছর হজ করার জন্য যায়, হজ করার জন্য যায়। এরকম এক বছর যখন হজে চলে গেল, তাওয়াফ শেষ করে মনে মনে চিন্তা করে, এই হাজার হাজার হাজিরা মক্কায় হজ পালন করার জন্য আসে, আমি যদি জানতে পারতাম এখানে কার হজটা আল্লাহ কবুল করে নাই, কার কার হজ আল্লাহর দরবারে কবুল হয় না, আমার মনটা একটু ঠান্ডা হইতো, আমার মনে একটু শান্তি পাইতাম। এই নিয়ত করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায়, ও মালিক ইবনে দিনার, শোনো শোনো শোনো, তুমি না জানতে চেয়েছ এই বছর যে সমস্ত হাজিরা হজ করার জন্য এসেছে, এখান থেকে কার হজ আমি আল্লাহ কবুল করি নাই। ও মালিক ইবনে দিনার শোনো, যতগুলো হাজি হজ পালন করার জন্য এসেছে সবার হজ কবুল হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জনের হজ কবুল করি নাই? একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই, আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, ভয় পেয়ে গেছি, আর মনে মনে
চিন্তা করি ওই একজন ব্যক্তির কাতারে যদি আমি পড়ে যাই, ওই একজন ব্যক্তি যদি আমি মালিক ইবনে দিনার হয়ে যাই, আহারে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার আর কোনো মূল্য থাকবে না, আমার পুরো আমল সব বিনষ্ট হয়ে যাবে। আহারে আল্লাহ কার কথা না কার কথা বলেছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নের মধ্যে দেখায়, ও মালিক ইবনে দিনার শোনো, ওই ব্যক্তিকে জানো, যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন নাম কি জোরে বলেন? মুহাম্মদ ইবনে হারুন, যার বাড়ি হলো সমরখন্ড, উজবেকিস্তানের মধ্যে যার বাড়ি, ওর নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। ওর হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই, কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই মুহাম্মদ ইবনে হারুনকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এত কষ্ট করে এই ব্যক্তি এই হজ পালন করার জন্য এসেছে, কিন্তু আল্লাহ এই বান্দার হজ কবুল করলো না। কারণটা কি? ওর কাছে গিয়ে আমি জেনে নিব। মক্কার অলিতে গলিতে খুঁজতে 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 পেয়ে গেল, মুহাম্মদ ইবনে হারুনকে পেয়ে গেল। যখন মুহাম্মদ ইবনে হারুনকে যখন পেয়ে গেল, তার কাছে গিয়া বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার বাড়ি কি সমরখন্ড? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি সমরখন্ড। বলে আমি তোমার কাছে একটা খবর নিয়ে আসছি। বলে কি সংবাদ নিয়ে আসছেন? বলে আল্লাহ এবছর সবার হজ কবুল করে নিছে, একমাত্র তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। বলে কেন আল্লাহ কবুল করে নাই? এটা আমি নিজেও জানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি বলেন? আপনি নিজে জানেন? এই বিস্তারিত ঘটনা আমাকে একটু খুলে বলেন। এবার হারুন ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার শোনো, আমি 40 বছর হজ পালন করি, 40 বছর আমি রোজা রাখি, 40 বছর আমি নামাজ আদায় করি। আমার একটা জীবনের ভুলের কারণে আমার আল্লাহ আমার হজ এবং কোন আমল কবুল করে নাই, কবুল করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, ও হারুন, তুমি বলো এমন কি অপরাধ তুমি করেছো যে অপরাধের কারণে আল্লাহ তোমার 40 বছরের কোনো আমল কবুল করছে না? 40 বছর তুমি হজ পালন করো, কোন হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, আপনি আমার দিকে তাকায় দেখেন, আমার একটা হাত নাই। এই যে তাকায় দেখেন, গলার চামড়া ছিদ্র করে, এই চামড়ার মধ্যে আমি একটা শিকলের আংড়া পড়ায় দিছি, একটা লকক পড়ায় দিছি, একটা আমি রশি দিয়ে বেঁধে রেখেছি। আপনি দেখেন এই গলার সঙ্গে চামড়া টান দিয়ে আমি পায়ের সঙ্গে বেঁধে রেখেছি। ও মালিক ইবনে দিনার, এই অবস্থায় আমি 40 বছর আমল করি, 40 বছর হজ পালন করি, আমার কোন ইবাদত আল্লাহ একটা ভুলের জন্য কবুল করতেছে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ভাই আপনি বলেন কেন আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না? এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, আপনি শোনেন, আমি আগে ছিলাম মদখোর। মদখোর কি জোরে বলেন? আমি আগে মদ খাইতাম, শরাব পান করতাম, আমি খুব খারাপ ব্যক্তি ছিলাম। একদিন আমি রমজানের আগের দিন আমি মদ খাইয়া, মদ্যপান অবস্থায় মদ খাইয়া মাথা যখন আমার ঘুরে গেছে, আমি যখন হিতাহিত জ্ঞান হারায় ফেলাইছি, আমি মদ খাইয়া যখন বাড়িতে আসলাম, আমার মা আমাকে উদ্দেশ্য করে বলেছিল, এত যুবকরা ইন্তেকাল করে, এত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তুই আমার সন্তান, তোকে আল্লাহ কেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় না? ও মালিক ইবনে দিনার, এই কথা শুনে আমার মেজাজ বড় গরম হয়ে গেল। আমি তাকে দেখলাম আমার আম্মা জান
জ্বলন্ত চুলার কাছে দাঁড়ায় আছে, দাউ 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 করে আগুন জ্বলতেছে। আমার হিতাহিত জ্ঞান ঠিক ছিল না, আমার হুঁশ জ্ঞান ছিল না। আমি রাগান্বিত হইয়া আমার জনম দুঃখিনী মাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া মাইরা ফালাইছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মালিক ইবনে দিনার, এই 40 বছর আগের ঘটনা। আমার মাকে আমি জ্বালায়া দিলাম। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে যখন তালা মেরে দিল, আমি ঘুমায়া পড়লাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, আমার স্ত্রীকে যখন আমি দরজা খুলে দেওয়ার জন্য বললাম, আমার স্ত্রী দরজা খুলে দিয়া বলে, স্বামী গো, আপনি এমন ভুল করে ফেলেছেন, আপনার জনম দুঃখিনী মাকে আপনি আগুনের মধ্যে জ্বালায়া দিয়েছেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মালিক ইবনে দিনার, আপনি শোনেন, ওই দিন আমি আল্লাহ দরবারে বড় কান্না করেছিলাম, বড় কান্না করেছিলাম। আল্লাহর কাছে আমি এত বেশি কান্না করেছি, আমার জনম দুঃখিনী মাকে আমি আগুনের মধ্যে জ্বালায়া দিলাম। আমি যে কত বড় অপরাধী। ওই দিন থেকে আমি আমার এই যে হাত দিয়ে আমার মাকে আমি আগুনের মধ্যে জ্বালায়া দিছিলাম, ওই হাত আমি কুড়াল দিয়ে কোবায়া কোবায়া কাইটা ফালাইছি। শুধু তাই নয়, এই দেখেন গলার মধ্যে আমি শিকল লাগাইয়া আমার পায়ের সঙ্গে বেঁধে দিছি। এই শাস্তি আমি দুনিয়ার জমিনের মধ্যে পেতে চাই। এই জন্য আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রতি বছর একজন আবেদ, একজন আল্লাহর ওলিকে আমার কাছে পাঠায়, আর আমার হজ যে আল্লাহ কবুল করে নাই, এটা প্রতি বছরই আমার কাছে এই খবর আল্লাহ পৌঁছায়া দেয়। অপরাধটা কি জোরে বলেন? মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মায়ের গায়ের উপর আঘাত করেছে, মাকে হত্যা করেছে। এমন অনেক যুবক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, ওরা যত ভালো কাজ করুক না কেন, ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সংবাদ পৌঁছায়া দিল, মুহাম্মদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে দিয়েছে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, আপনি তো বড় দয়াময়, আপনার তো দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আমি বুঝি নাই, আমি ভুল করে ফেলেছি রে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। খাস দিলে যখন তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাস দিলে যখন তওবা করেছে, 40 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায় আর বলে, ও মালিক ইবনে দিনার শোনো, ওই যে মুহাম্মদ ইবনে হারুন যে পাপ করেছে, যে ওর মায়ের সঙ্গে অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইবনে হারুন কে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। তবে একটা শর্ত আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত জানো? এই মুহাম্মদ ইবনে হারুনকে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী বানায়া দেওয়া হবে, 3 দিন পর্যন্ত অগ্নির মধ্যে মুহাম্মদ ইবনে হারুনকে জ্বালানো হবে। তবে তার মায়ের সামনে এই সাজা দেওয়া হবে। তার মায়ের সামনে যখন তার এই সাজা হবে, তার মা সহ্য করতে পারবে না। আল্লাহর দরবারে 2 হাত উঠায়া বলবে, আল্লাহ, আমার সন্তানের উপর আমি রাজি খুশি হইয়া আমার সন্তানকে আমি মা হয়ে মাফ করে দিলাম। আর যখন মা হয়ে যখন মুহাম্মদ ইবনে হারুনকে ক্ষমা করে দিবে, আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনকে ক্ষমা করে দিয়া জান্নাতের
বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই কথা যখন ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে যখন বলল, আর বলল মুহাম্মদ ইবনে হারুন শোনো শোনো শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি এমন সুসংবাদ আছে? বলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। মুহাম্মদ ইবনে হারুন এই কথা শোনার পর খুশি হইয়া কান্না করতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত জানাজা পড়িয়ে কাফন দাফনের ব্যবস্থা করেছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিল, তবে শর্ত সাপেক্ষ। কি শর্ত? জাহান্নামে 3 দিন পর্যন্ত জ্বালানো হবে। কয়দিন? শুধুমাত্র মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে, মায়ের মনে আঘাত দেওয়ার কারণে, মাকে হত্যা করার কারণে। ও নবীর আশিকের দল, তাহলে আমরা কি বুঝলাম? মায়ের সঙ্গে বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করবে ওদের স্থান হবে জাহান্নামের তলদেশ। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ বলে, আর আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার খেদমত করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মাতা পিতার চেহারার দিকে যদি একবার সুনজরে তাকাও, তাহলে তোমাদের আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি আমাদের মাতা পিতাদের চেহারার দিকে বারবার সুনজরে তাকাই, যতবার তাকাবো ততগুলো কবুল হজের সওয়াব আমরা কি আমাদের আমল নামায় পেয়ে যাব? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, যতবার তোমাদের মাতা পিতাদের চেহারার দিকে মায়ার নজরে সুনজরে তোমরা তাকাইবা, ততবার কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা ও লা ইলাহা, ও লা ইলাহা, আমার মুর্শিদ জানে
আইবে গো আমার হুজুর কেবলা, আইবে গো আমার তাহিরি বাবায়, আইবে গো হৃদয় সিংহাসনে গরাকিব। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ জান্নি আইবে গো আমার তাহিরি বাবায়, আইবে গো হৃদয় সিংহাসনে গরাকিব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাহিয়া গো, আমি আশায় রইলাম চাহিয়া গো, হৃদয় সিংহাসনে গরাকিব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় না আপনাদের? জোরে বলেন, কষ্ট হয়? অনেকে মনে মনে কয় হুজুর এত সুর দিয়ে আপনি আজকে ওয়াজ করেন কে? আপনি তো এত সুর সহজে দেন না, সব জায়গা দেখি ডাবলিকেটটা গুতা দেন। আজকে গুতা দেন না, গুতা আছে, গুতার জায়গায় যায় তো গুতা দেওয়া লাগবে। এর আগে মাঝখান দিয়ে গুতা দিলে কাজ হবে না। বজলে বোস পাতা, না বজলে কচু পাতা। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বস মে ঢালি লাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন? কিছু বাতিল আছে আর কিছু পারুক আর না পারুক, মুসলমানদের ঈমান চুরি করতে পারছি। ঠিক কিনা জোরে বলেন? ওরা কথায় কথায় কয় আমার নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, আমার নবীজি আমাদের মতনই মানুষ, আমার নবীজি গায়েবের খবর জানে না, আমার নবীজি হাজের নাজের নয়, আমার নবীজির শান মান আজমাতের আলোচনা করলে বেদাত 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 বলে ফতোয়া দেয়। আছে না নাই? আছে না নাই? জোরে বলো। এরা আবার ইয়াজিদকে সাহাবী মানে, কারণ আমি তো জানি ওই কি মানে সাহাবী মানে, মানে কি মানে না। এরা আবার ইয়াজিদকে কি মানে? সাহাবী মানে। এরা আবার বাস ভাইয়া মাঝে মধ্যে ছাদে উঠে যায়। হুজুর ঘটনা আপনার মাহফিলে কইছিলাম মনে হয়, ওই গেছি মাঠে আর কি, হ্যাঁ এই যে যখন টান দিছে বাবা কান্দো কান্দো, জাহাজ নিয়ে যখন আইছে, জাহাজ কি লিয়ে আইছে, জাহাজ উড়াইয়া তোকে সব জান্নাতে লইয়ে যাম। কোথাও লইয়ে যাম? জাহাজ উড়াইয়া জান্নাতে লইয়ে যাবে। তো জাহাজের টান যখন দিছে দেখি একজন লাফ মায়ের অমনি বাসার আগা উঠতে পড়ছে। কোন উঠতে পড়ছে? কারণ ফির যেহেতু ইয়াজিদ সাহাবী মানে 200 টাকা নামাজ পড়তো, হাফেজে কোরআন এরকম সাপোর্ট দেয়, তাহলে ইয়াজিদি ফিররা তো ব্যাংকের মতো লাফাইবই। ইয়াজিদি ফিরে মুরিদরাও ব্যাংকের মতো লাফায়। ঠিক কিনা বে ঠিক? আর আমরা যদি একটু জিকিরের তালা তালা একটু এমনি করে হাত লড়াই কয়, দেখ দেখ বন্ড। ঠিক কিনা জোরে বলেন? এগো বেলায় 16 আনা, আমগো বেলায় 4 আনাও না। ঠিক না? এখন লাভ মারে উঠতে গেছে বাসের উপরে, গাছে উঠছে, ভালো কথা। তুই উঠছো তার কি 10 মিটার উঠছো, টুপত করে আমার ফিটটার উপরে পড়ছে। পড়ার পর আমার তো পুরো মেরুদণ্ড ব্যাহা হয়ে গেছে, এমন জোরে পড়ছে, তাপাত করে পড়ছে একেবারে। আমি কই তুই এই গাছে উঠছিস, ভালো কথা, এনে যে কারেন্টের তার ছিল, তুই তার ধরলি না কেরে? তুই উঠছো জোশের ঠেলায় গাছে উঠতে পারছ, ভালো কথা, উঠছ, তুই কারেন্টের তার ধরলি না, তুই মান্দার গাছে উঠলি না কে? ওই পাশে খেজুর গাছ দেখা যায়, তুই খাজুর গাছে উঠলি না, তুই বাসে উঠটা সাইমেনা ছিঁড়ে লাইলি, কিন্তু কারেন্টের তার ধরলি না কে? যে কইছি দে আস্তে আস্তে পিছের দিকে যা। কোন দিক যায়? ঠেলে মিল্লা ওই পিছে দেয় বইছে, কারণ নাল দিতাম ধাপ্পাত করে কয়টা। তা বুঝলাম যে জশবা কিছু নাই, তা ভণ্ডামি। ঠিক কিনা বে ঠিক? কেন ইয়াজিদ আর মুরিদরাও এরা মরে বাটফার। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
এরা সব সময় বলে তো মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও, মাজার পূজা করা যাবে না। তা আমরা কি মাজার পূজা করি নাকি? হুজুর মাজার পূজা করি? আমরা কি হেন যায় আমরা কি ফুল টুল দিয়ে কেমনে এমনি করছি নাকি? আমরা যে জিয়ারত করি, একটু দোয়া দুরূদ কইরা জিয়ারত করি, ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে চাই। আমরা তো ডাইরেক্ট কবরে যায় কিছু চাই না, চাই না কি জোরে বলে? তা আমরা বলে মাজার পূজা করি, কবর পূজা করি। জিয়ারত করা সুন্নাত। যারা জিয়ারত কাকে বলে, পূজা কাকে বলে, এর মধ্যে তফাৎ খুঁজে পায় না। আমি এদের মধ্যে ইয়াজিদ এবং হুসাইনি মুসলমান, তারা এদের মধ্যে আমি তফাৎ খুঁজে পাই না। ইয়াজিদের যে আকীদা, এদেরও সেই আকীদা। যারা বলে ঠিক না বেঠে, একটা কথা মনে রাখবেন, যুগে যুগে অনেকে বলেছে মাজার লাথি মেরে ভেঙ্গে গুড়িয়ে দাও, বলছে কি বলে নাই? অনেকে মিলাদুন নবীর তাবারককে গু বলেছে। একটা কথা মনে রাখবেন, যারাই মিলাদুন নবীর গুরুত্ব করেছে, মরার আগে অসুখ চেহারাগুলা কুত্তার মতো হয়ে গেছে। শুধু তাই না, যারা বলেছে মাজার লাথি মেরে ভেঙ্গে মাজারগুলো গুড়িয়ে দাও, যেই পা দিয়ে লাথি মারার কথা বলেছে, মৃত্যুর আগে ওই পা গুলো কেটে ফেলতে হয়েছে, প্যারালাইজ হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা বে ঠিক? কত কত বাতিল আমরা দেখেছি, কত বাতিল পন্থী দেখেছি। মাজার ভেঙ্গে লাইব, উড়ায় লাইব। মাজারের জায়গায় ঠিকই মাজার দাঁড়িয়ে আছে, ওদের অস্তিত্ব পৃথিবীর বুকে নাই। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? মাজার ভাঙতে পারে নাই, কিন্তু যারা ভাঙবে বলেছে, ওদের অস্তিত্ব পৃথিবীতে। ভুল বললাম নাকি? বুঝছেন কথা? বুঝছে না? এগুলো হচ্ছে মুনাফিক। কি জোরে বলেন? টুপিও দিব মাথায়, জুব্বাও গায়ে দিব, আলখাল্লাও দিব, এমনি করে ঘোমটাও দিব, ঠিক না? ঘোমটা মমটা দিয়া কি যে একদম ওয়াজ, মিষ্টি মিষ্টি কথা, অন্তরে মুখে মধু, অন্তরে মুখে মধু, অন্তরে বিষ। এরা হইছে ওই আবু জাহিলের বংশধর আর কি, ঠিক কিনা বে ঠিক? আচ্ছা, আমি কি কারো নাম ধরছি? আমি কি কারো নাম ধরে কিছু কইছি? ওই একদিন যদি একজনের কাকা হুজুর আমনে এত গাইলেন কে, আমি বলে গাইলাই, হক কথা কইলি গালি হয়ে যায়, তাই না? কথা কয় না। হেরা যে আম ধরে মিলাদুন নবীর নাম ধরে গাইলাই, এর পরে মাজার নিয়ে গাইলাই, সুন্নি আলেম নিয়ে গাইলাই, হেইতে দোষ নাই। আমরা একটু যদি কই, যারা মাজার ভেঙে ফেলতে চায়, ওদের পা আল্লাহ প্যারাডাইস বানায় দেয়, এইটা কইলি আম বলে খারাপ। এই তো আমি সবসময় তাহের হুজুরের মতন কই, তো আমি তো বালা না, বালা লাগে থাইস, ঠিক কিনা জোরে এখন? তাহের হুজুর আজকে আইব, দেখবেন যে কি চমকটা দেখাইব। অন্তর দিয়ে ভালোবাসি তো, এর লেগে ওয়াজের মধ্যে আমি নাম গণগণই কই। খালি এই ওয়াজে না, আমি প্রায় ওয়াজই কই। দেখবেন আমার ইউটিউব ওয়াজগুলো প্রায় ওয়াজে তাহের হুজুরের আমি সবসময় কই, কথা পক্ষে কইতে থাকি, কারণ ভালোবাসি মন থেকে। কথা বুঝেন নাই? এখন যে আমাদের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব অন্তত তাহের হুজুরের মধ্যে নাই, ঠিক কিনা বে ঠিক? এই হিংসা তাহের হুজুরের মধ্যে নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ও নবীর আশিকের দল, সুর দিমুনি আর একটু সুর, এবার বাজান হওয়ার আগে একবারে উড়াই দিয়ে নামবে তোমাকে, ঠিক আছে নি? কাগো উড়ামো, কাগো আমনে কোনা তো এদিকে আর কি। কোন দিক জোরে বলেন? একটা গল্প মনে পড়ে গেছে, কই আসার পরে সুরে ঢুকি। সেদিনকে হুজুর একজন মাহফিলে গেছি, কালেকশন করতে হয় মাহফিলের শেষে, মাদ্রাসার মাহফিল তো কালেকশন করতেছি। কালেকশন করতে করতে একজন চাচা খারাপ, হুজুর আমি 5,000 টাকা দিব। কয় হাজার টাকা? কয় হাজার টাকা দিব? 5,000 টাকা দিব। একজন খারাপ, হুজুর হ্যাঁ নাম সৈয়দ, নাম মোহাম্মদ সৈয়দ, 5,000 টাকা। হেই বুড়া ডাক দিয়া কয়, কি এর মোহাম্মদ সৈয়দ? ক হাজি সৈয়দ। কি সৈয়দ? আমি যে ওমরাটা কইরা আইছি 3.5 লাখ টাকা খরচ কইরা, এই 2-3 লাখ টাকা খরচ করে যে ওমরাটা করছি 3 লাখ টাকা দিয়া, এই যে খরচ মরচ জায়া মায়া সব মিলে 2 লাখ টাকার একটা খরচ হয়েছে। তো আমি তো ওমরা হাজি, তা আমার নাম হাজি ক? কি ক হাজি? কেনা খানা জন খাইতে গেছি, একজনকে হুজুর আপনি এটার চিনছেন নামকে? না চিনি নাই তো। খাই বড় সুদ খো। কি জোরে বলেন? খাইবার হজ করতে গেছে সুদের টেহা দিয়া। কি এর টেহা দিয়া? সুদের টেহা দিয়ে হজ করতে গেছে। আমরা মনে করছি এর কাছ তো অনেকে সুতমুত নিছে, সুতমুত নেওয়ার পর সবাই মনে মনে চিন্তা করছে হজ করে আয়া বুঝে বেটা ভালো হয়ে যাইব গা, মনে সুদের টেহা মেয়া সব ছাইরা মেরা দিব, মাফ করে দিব, আরাংটা নিব। ও মা না না, হেতা উল্টা। আইয়া দেখি যে করায় গন্ডা হিসাব আর কররা করে লাইছে। 1 টেহা জায়গা 1.5 টেহা ধরছে। কয় টেহা জোরে বলেন?
এরম কিছু হাজি আছে না নাই? এরম কিছু মুসলমান আছে না নাই? এরম কিছু ডাব্লিউ আছে না নাই? এগুলো সুন্নিরা করে না, এগুলো ডাব্লিউরা করে। কারা করে জোরে বলে? ডাব্লিউরা করে। ও নবীর আশিকের দল, মাতা পিতার খেদমত করা লাগবে। মাতা পিতার খেদমত না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগন্তুক একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহচর্যে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্যকে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। চারবার বললেন, ক্বালা আবুকা, তারপরে তোমার পিতা। ও নবীর আশিকের দল, মা সন্তানকে গর্ভে নিয়া যতটা কষ্ট করে, এত কষ্ট দুনিয়ায় আর কেউ সহ্য করে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন গর্ভে ছিলেন, আপনার মা খাওয়ার জন্য বসছে, যখন খাইতে বসেছে আপনি পেটের মধ্যে লড়ে উঠেছেন, লাথি মেরে দিয়েছেন, পেট বেদনা শুরু হয়ে গেছে, মার খাইতে পারে না, বমি করে সবগুলো ফেলে দিয়েছে। শুধু তাই নয়, প্রচন্ড শীতের মধ্যে আপনি প্রসাব করে বিছানাটা ভিজায় দিয়েছেন। আপনার মা ভিজা জায়গায় শুইয়া আপনাকে শুকনা জায়গায় শোয়াইছে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, কেমন মায়ের জন্য পাগল হওয়া লাগবে জানো? ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা অনেকে জানেন। ওয়াইসাল কারণী দুইটি কারণে বেশি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এক নাম্বার হলো নবীজির প্রেমে পাগল হইয়া সব দাঁতগুলো পিটায়া ভেঙ্গে ফেলেছিল। আর দুই নাম্বার কারণ হলো মায়ের জন্য পাগল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন, ডিআইবি চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছার স্বাগতম আশুদিয়াপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে, আশুদিয়াপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে, মিলাদুন নবীর পক্ষ থেকে